আপনার ভাইজান আর নাই। আমরা তো খবর শুনে আসলাম। কালকে রাতেও ভালো মানুষটা খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেল, তারপরে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না ভাইজান। মানুষ তার চিরকাল বাইচে থাকে না, কেউ 2 দিন আগে কেউ 2 দিন পরে, তার তো যাইতেই হইব। আপনার ছেলেরা কই? লাশে তো দাফন করা দরকার। মরছে শুনছি রাইকে। আপনি এক কাজ করেন, ওপরে ডাকেন, আপনার কথা শুনবো। আলেক আলেক মালেক, আমাকে পারিবারিক একটু সমস্যা আছে। আমার বোনটা আস্তে আস্তে রাত হয়ে যাব, তাছাড়া কাল সকালে আমাকে বাড়িটা মাপজোপ হইব, তারপরে আব্বার দাফন হইব। কেন? কারণ কাকা, আমরা তো বুঝতে পারতেছি না আব্বার কবরটা কই দিব। আমরা তো আর পারিবারিক কোনো কবরস্থান নাই। আজলামি শুরু করছস? বাপ মরছে রাত্রে, তার দাফন দেওয়ার খবর নেই? এইসব আমার এলাকায় চলবো না। এই চেয়ারম্যান কাকা, এটা কি কইতাছেন? এই বাড়িতে আপনার রিলিফের মাল আসে নাই যে আপনি যা বলবেন তাই হবে। এটা আমগো পারিবারিক সিদ্ধান্ত। আমার আব্বা মরে গেছে, এখন আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই হইব। হ্যাঁ, আমারে জ্ঞান দিতে বলা। তোরা যা করতেছস এটা মানুষের কোনো কাজ না। মানুষের কাজ হোক আর পশুর কাজ হোক, আমরা জায়গার ভাগ না হওয়া পর্যন্ত আমার বাপের কবর দেওয়া হইব না। তাছাড়া কাকা, আপনারও তো এইসব বিষয়ে কথা বলার জন্য ডাকা হয় নাই। ঘটনা অনেক কিছুই ঘটে গেছে যেটা আপনি কিছুই জানেন না। আপনি সসম্মানে বাড়িতে চলে যান। আমার আব্বার যখন দাফন দেব তখন আপনারা খবর দিলে তখন আইসেন। চাচি, আপনি আমারে কোনখানে কবর দিবেন? আমি এনে গিয়ে কবর খোঁড়ার ব্যবস্থা করি। আমার কথার কি এখন আর কোনো দাম আছে রে বাবা? তোর কাকাই মরছে, আমার দাম শেষ। কত ভালো মানুষ আছিল আমার শ্বশুর। আল্লাহ ভালো মানুষ পৃথিবীতে না নিয়ে যায়। ও দুলো ভাই, আপনি শ্বশুরের দাফনের ব্যবস্থা করেন। এই সকাল থেকে এসে কবর খোঁড়ার জন্য বসে আছে, কবরই খুঁড়তে পারলাম না। করতে পারতেছ না কে? করবো কেমনে? আপনি শালা সমুদ্রে সব জায়গা জমি ভাগ করেন নিয়ে ঝগড়াঝাটি শুরু করছে। জায়গা জমি ভাগ না হওয়া পর্যন্ত নাকি চাচার দাফন হইব না। তোর বাপে কত তোরে ভালোবাসতো, আর কোনোদিন ফিরে আইবো না। আপনার কেমনে কি হয়েছে মা? তোমরা ডাক্তারের কাছে নিলা না কেন আপনারে? ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো সময় ছিল না রে মা। আমি সাহেব, আপনি একটু কাল সকালে 8টার মধ্যে আমার বাড়িতে আসতে হবে, একটা জরুরি কাম আছে। আপনি না আসা পর্যন্ত কিন্তু আমরা একটা বড় কাজ সারতে পারতাছি না। একটু দয়া করে আইসেন। জি আচ্ছা। ভাইজান আসসালামু আলাইকুম। কি হয়ে গেল ভাইজান? এটা আব্বা নাই। আপনি আসছেন, সে কখন খবর দিছি আমার বাপটা মরে গেছে। এটা শুনেও কি আসতে ইচ্ছা করে নাই? ভাইজান অনেক দূর থেকে আইতে হয়, টিকিট ঠিক মতো পাওয়া যায় না, অনেক কষ্ট করে আইছি। আসছেন, ভালো করছেন। ময়নারে আব্বাই কি যে আদরটা করতো, ময়নায় দেখতে পারবো না বইলা আজকে আর মাটি দেই নাই। আব্বার দাফন কালকে সকালে রাখছি। ভাইজান এগুলা কি শুনতাছি? আব্বার কবর নাকি এখনো খোঁড়া হয় নাই? কি সব জমি জমা লইয়া ঝামেলা চলতেছে? আমরা তো ঝামেলা করি নাই ভাইজান। ঝামেলা তো করছে আপনার ছোট শালায়। এই বাগানের কাছে কবর করতে দিব না। ওই জায়গাটা নাকি তার খুব পছন্দ, ওইখানে আব্বার কবর দিতে দিব না। এখন আমরা চিন্তা করছি আগে জায়গা জমি ভাগ হইব, তারপরে সিদ্ধান্ত হইব যে আব্বারে কোথায় কবর দেওয়া হইব। জায়গা জমি ভাগ হওয়ার পরে কবর হবে? আমরা তো একটা সিদ্ধান্তে যাইতে পারতেছি না রে ভাই। মালাইকে আমরা ঠিক করে নাই, এইটা কোনোভাবে হয় না ভাইজান। আপনারা কিছু কইতে পারতেন।